আজকে আরজি করে নির্যাতিতার আমাদের ডাক্তার বোনের পিতৃদেব তিনি যেভাবে আজকে তাকে গলিতে ডেকে নিয়ে গিয়ে মরদেহকে রেখে টাকার অফার করা থেকে শুরু করে ইন্দিরা মুখার্জির মিথ্যা স্টেটমেন্ট নিয়ে বলেছেন মাথা ভাঙার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা, থানার সামনে হওয়া ঘটনা আর নির্যাতিতার বাবার পুলিশের বিরুদ্ধে আজকে তাদের স্বরূপ উন্মোচিত করা দুটো মিলে যাচ্ছে। পশ্চিমবাংলায় পুলিশকে কি কাজে এই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ব্যবহার করছে। দাদা কোথাও কি মনে করছেন যে এই রাত দখলের যে লড়াই করছে সেক্ষেত্রে কি রাত দখলের লড়াই নয়, বিচারের লড়াই। সলিউশন একটাই, নেতাজির পথ ধরুন। ওই শান্তি 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 অহিংস এসব করে কিছু হবে না। 27 তারিখ ছাত্র যুব সমাজ দেখিয়েছে ওই পথে যেদিন হাঁটবেন সেদিন এরা শিক্ষা পাবে। এসব জিনিসে এরা শিক্ষা পায় না, এরা গোলাপ ফুল মিষ্টি ওসবের শিক্ষা পায় না, ভাষাই বোঝে না। তৃণমূল এত বড় বড় এবং গুন্ডাদের অসভ্যের দলে পরিণত হয়েছে। এরা মানুষের যে প্রতিবাদের যে নানা রকম ভাষা রয়েছে এ ভাষা জ্ঞানই নেই এদের জন্য। একমাত্র লাটহাউস শোধ যদি করতে পারেন, আমরা পূর্ব মেদিনীপুরে করে রেখেছি, আমার এলাকায় করে রেখেছি, কাঁচা বাঁশের লাঠি কেটে রেখেছি, প্রতিরোধ করি। আমাদের লোক জখম হয়, আমাদের লোক জেলে যায়, আমরা সেফ প্যাসেজে লড়াই করি না। ভয়ের বাতাবরণ সৃষ্টি করছে বলে কি বন্ধ করে ভয় পাচ্ছে জনগণ। এই আন্দোলনটা যে নাগরিক সমাজের হাতে চলে গেছে এবং এই আন্দোলনটা কার্যত এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্রমান্বয়ে যাচ্ছে। আর মুখ্যমন্ত্রীর যে সবচেয়ে নির্ভরযোগ্য রেজিস্টার্ড গুন্ডা রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের বিরুদ্ধে যাচ্ছে, এটা ক্রমশই প্রকাশ্যে আসছে। তাই ভীত আতঙ্কিত হয়ে এসব কাণ্ড কারখানা করছে। কিন্তু আমি সচেতন নাগরিককে বলবো পতাকা ধরার দরকার নেই, আন্দোলনটা করুন নেতাজির পথে, তাহলেই শিক্ষা হবে। দাবিটা তুলুন, দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ, এর কোনো বিকল্প নেই। পুলিশ কাড়িয়ে নেন, তৃণমূলের সব পালাবে, সব গুন্ডা মুক্ত হয়ে যাবে পশ্চিমবঙ্গ, এবং গুন্ডা মুক্ত জনগণই করে দেবে। এবং আমরা মাথা ভাঙা নিয়ে কর্মসূচি নেব। প্রয়োজন হলে মাথা ভাঙার বিধায়ক সুশীল বর্মনের সঙ্গে আমি কথাও বলবো এবং আগামীকাল আপডেট করব। মাথা ভাঙা নিয়ে কোন রকম সমস্ত রকমই হবে। ওখানকার বিধায়ক আমাদের এলাকার সবার সঙ্গে যোগাযোগ হয়েছে, অনেক পুলিশ আধিকারিক, অনেক সাধারণ প্রশাসনের লোক, পঞ্চায়েতের লোকরা, মাথাভাঙা শহরের লোকরা আমার সঙ্গে ইতিমধ্যে কথা বলেছে। তারাই আমাকে বলল জেলার পুলিশ সুপারের নির্দেশে পুলিশকে নিষ্ক্রিয় রেখে বিশ্বজিৎ রায় তৃণমূলের ব্লক সভাপতি, তার নেতৃত্বে এটা পরিকল্পিত গুন্ডামি হয়েছে। এবং এটা হয়েছে 28 তারিখে মুখ্যমন্ত্রীর মেয়র রোডে ফোঁস করার ফলশ্রুতি। মুখ্যমন্ত্রী যদি অডিও ক্লিপ আমরা পোস্ট করার পরে, ভাইরাল হওয়ার পরে পরেশরাম দাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, সরাসরি ডাক্তারদের হুমকি দেওয়া অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, অশোকনগরে কাউন্সিলরের স্বামীকে লোক দেখানো সাসপেন্ড নয় যদি গ্রেপ্তার করাতেন তার পুলিশকে দিয়ে, তাহলে আজকে বিশ্বজিৎ রায়ের এই ক্ষমতা হতো না। আইসি হেমন্ত বিশ্ব শর্মাকে পকেটে পুরে এসপি দ্যুতিমান ভট্টাচার্যের সঙ্গে পরিকল্পনা করে এই বর্বরচিত অমানবিক দানবীয় ঘটনা ঘটাতো।